বলে? আশিকে রাসূল কাকে বলে? আহলে বায়াতে রাসূলের প্রেমিক কাকে বলে? ওই আব্দুল্লাহ বিন কালবি সে কি করলো? বিয়ে করছে 17 দিন হয়েছে, বিয়ে করছে 17 দিন হয়েছে, তার হাতের মেহেদিও মুছে নাই, নববধূর হাতের মেহেদিও মুছে যায়নি। আব্দুল্লাহ কালবি ইমামে হুসাইন আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন, সফর করার সময় বললেন এই তো সেই সত্য ধর্ম, উনি হচ্ছে সত্যের প্রতীক। যারা ইমামে হুসাইনের সাথে থাকবে তারাই সত্যের পথে থাকবে, যারা ইমামে হুসাইনের পক্ষে থাকবে না তারা সত্যের পক্ষে থাকবে না, তারা হচ্ছে মিথ্যা। তখন কি করলেন? ওনারা ওই দলের যুগ হলেন। যখন সকালবেলায় হলো, হযরত ইমামে হুসাইন হাসান বললেন তোমরা সকলেই কাফেলা নিয়ে চলে যাও, ইয়াজিদ আমি হুসাইনের মাথা চাই, আমি হুসাইনের রক্ত চাই, তোমরা সকলেই চলে যাও। বলতেছেন ওনার কাফেলার সাথে যারা ছিলেন বলতেছেন আপনাকে ছেড়ে আমরা এক কদমও যাব না। যদি রাসূলুল্লাহ হাসরের ময়দানে কলার ধরে জিজ্ঞেস করে এই তোমরা কেমন, যে আমার আহলে বায়াতকে তোমরা রেখে, আমার কলিজার টুকরাকে রেখে ইয়াজিদের হাতে দিয়ে তোমরা চলে গিয়েছো, তাহলে তোমরা কেমন আমাকে মহব্বত করেছো? রাসূল পাকের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমরা আপনাকে ছেড়ে যাব না। এমনকি তা নয়, আমাদের আগে আপনি শহীদ হইতে পারবেন না, আমরা আগে শহীদ হব, তারপরে আপনি শহীদ হবেন। আমাদের জীবন থাকতে আপনাকে কারবালার প্রান্তরে যুদ্ধে যেতে দেব না। আব্দুল্লাহ বিন কালবি সে বলল, তার মা বলল আমার সন্তান রয়েছে, আমার সন্তান আগে যুদ্ধে যাবে, আপনি আমার সন্তান শহীদ হওয়ার আগে আহলে বায়াতের কোনো সদস্যকে কারবালার প্রান্তরে যুদ্ধে যেতে দেব না। ওই আব্দুল ওয়াহাব সে কি করলো? যুদ্ধে গেল, অনেক পাপিষ্ঠ ইয়াজিদ, নাপাক ইয়াজিদ বাহিনীকে, কাফের ইয়াজিদ বাহিনীকে ধ্বংস করে দিল। দেওয়ার পরে একটা সময়ের মধ্যে যখন পারে না, ওই বিদুর্মীদের কাজ একটাই ছিল, পিছন থেকে আঘাত করা। কোন আহলে বায়াতের সদস্যকে, আওলাদে রাসূলের কাফেলায় যতগুলি শহীদ ছিল, যতগুলো বীর মুজাহিদ ছিল, তাদের কাউকে তারা সামনে থেকে আঘাত করে শহীদ করতে পারে নাই, পিছন দিক দিয়ে আঘাত করেছে, ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করে করে ওনাদেরকে জমিনে ফেলে তারপরে চতুর্দিক দিয়ে আক্রমণ করে ওনাদেরকে কি করে শহীদ করেছেন। তখন আব্দুল্লাহ বিন কালবিকে শহীদ করে দিলেন, ওনার মাথাটা কেটে ডিল মেরে ফেলে দিলেন তার মায়ের কাছে। তার মা বলতেছেন এই মাথা তোমরা নিয়ে যাও, আমরা আল্লাহর এবং তার রাসূলের পথে যা দিয়ে দেয় তার আমরা ফেরত নেই নাই। আমার সন্তানের এই মাথা, কাটা মাথা, রক্ত মাখানে আমার সন্তান হাসরের ময়দানে রাসূলুল্লাহর সামনে উঠবে, বলেন সুবহানাল্লাহ। তখন ওই ইয়াজিদ বাহিনী কি করলেন? ওই মহিলাকে শহীদ করে দিলেন। তারপরে তারা নববধূ চিৎকার দিয়ে কান্না করতে লাগলেন, তাকে ধরে ওই খবিশের দলেরা, ওই ইয়াজিদ বাহিনী, নাপাক ইয়াজিদ বাহিনী ওই মহিলাকেও কি করে দিলেন? শহীদ করে দিলেন। আহলে বায়াতের ভালোবাসায়, মহব্বতে কি করলেন? সন্তান সহ নিজেও শহীদ হলেন, মা সন্তানকেও শহীদ করে দিলেন, এবং পুত্রবধূ কি করলেন? শহীদ হয়ে জান্নাতের অর্থাৎ হাউজে কাউসারের পেয়ালা পান করে, বলেন সুবহানাল্লাহ।